মোস্ট ওয়েলকাম সোল ফ্যামিলি। হোল হার্টেডলি ইনভাইট করছি কসমিক গাইডেন্স ট্যারো রিডিং ইন বেঙ্গলি চ্যানেলে। কসমিক গাইডেন্স 2, কসমিক গাইডেন্স 1-এর কথা তো আগে বলেছি, সেই ইতিহাস আর রিপিট করব না। তো যাই হোক, যে টপিক থাম্বনেলে দেখলেন, এত সেনসিটিভ টপিক, কিন্তু চ্যানেলিং হচ্ছে, রিডিং তো করতেই হবে। বাবার জন্য রিডিং দিয়ে দিয়েছি কয়েকদিন আগে, এবার মায়ের টার্ন। তো মা ও সন্তান, আপনি ও আপনার মা, পারস্পরিক বর্তমান ফিলিংস। ওকে, লেট স্টার্ট। দেখা যাক। আপনি ও আপনার মা, কার্ডে হাত দিতেই যেটা বুঝলাম যে আপনি লাইফে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো একাধিক দিক থেকে, একাধিক কারণেও হতে পারে, মানে একের বেশিও হতে পারে। তো এখানে আপনি ভীষণভাবে মাকে খুঁজছেন। মায়ের সেই স্নেহ, মায়া, মমতা, আদর, ভালোবাসা, যত্ন, গায়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়া, আশীর্বাদ, মায়ের মঙ্গল কামনা, শুভ কামনা। তো যারা মাকে হারিয়েছেন সেই অর্থে, মানে যাদের মায়েদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, যারা ডিভাইন রেলেমে, অথবা আপনার মা আকাশের তারা হয়ে গেছেন, আকাশের ধ্রুব তারা হয়ে গেছেন। তো আপনার মায়ের সোল যেহেতু আপনার, মানে এখানে জাস্ট আমার কথাটা কেন এলো, কিছু কারণে এটা হয়েছে, সে কারণটা এটাই, সেটা আসছি। আমি তো আগেও বলেছি, এখানে যা কিছু হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিস যা কিছু বলি করি, তার অর্থ থাকে, হয়তো সব সময় এক্সপ্লেন করা হয় না। তো এই যে আমার কথাটা এলো, আমার কিন্তু মনটা কিন্তু ওই যে প্রথমেই বলে দিয়েছি যে সেনসিটিভ টপিক। তো আমার মায়ের কাছে আমার আর্জি রইল যে এই সেনসিটিভ টপিক নিয়ে আমি রিডিং করছি, যেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারি, ইমোশনাল যেন বেশি না হয়ে পড়ি, যার কারণেই ওই আমার কথাটা এসে গেল। ঠিক আছে, কেন কি আমার এত যা বলে যাচ্ছি, কিন্তু আমার মনটা ওই দিকেই ছিল আর কি। তো যার কারণে মনটাকে আবার ডাইভার্ট করতে হচ্ছে। তো যাই হোক, আর যাদের, হ্যাঁ, তো যাদের মা চলতি কথাতে আমরা যেটা বলি স্বর্গে, অথবা ওই যে আকাশের তারা, যাই হোক, তো আপনি যেহেতু মাকে খুঁজছেন আপনার এই বর্তমান পরিস্থিতিতে, তো আপনার মাও সেটা ফিল করছেন, আপনার জন্য আপনার মাও অনুভব করছেন, কিছু করতে পারছেন না, মানে অনুভব করলেও। আবার যাদের মায়েরা শারীরিকভাবে উপস্থিত, মায়ের সোল চাইছে অথবা চাইছেন, মা হয়তো বডি ফর্মে বুঝতে পারছেন না যে আপনার কি কি প্রয়োজন। জীবনে কিছু কিছু সময় আসে যখন একাকেই লড়তে হয়, মা বাবারাও চাইলে তখন পারে না কিছু করতে। তো সেরকম মা বাবা বুঝতে, মানে বাবার তো হয়ে গেছে, মায়ের রিডিং হচ্ছে, তো মা চাইলেও মা বুঝতে পারছেন না, বডি ফর্মে বুঝতে পারছেন না, কিন্তু মায়ের সোল সেটা বুঝতে পারছেন। তো দেখা যাক। যখন থেকেই ক্রাউন চক্রে টুই করে বেজে উঠেছে, চ্যানেলিং চ্যানেলিং হলো, তো বাবার তো রিডিং হয়ে গেল হাসি মুখে, কিন্তু মায়ের বেলায় কেন জানি না একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। তবু মাকে বললাম, আর্জি জানালাম, যার কারণে নিজেকে কন্ট্রোল করলাম। তো এখন ওপরের রো থেকে আপনার মায়ের, আপনার জন্য ফিলিংস, ওপরের রো থেকে একটা কার্ড নিলাম, আপনার মায়ের জন্য কারেন্ট ফিলিংস একটা কার্ড নিলাম। ওকে, দেখুন আমি জেনারেলি এইসব কিছু করি না, আজকে কিন্তু কি মনে হলো, এক হাতেই আছে তো অনেক কালারেরই নেল পলিশ, মানে পলিশ আছে, কিন্তু পরাই হয় না। তো আপনার মা চাইছেন আপনি এরকম করে সেজে গুজে, মানে সেই অর্থে আর কি, ছেলেরা হলেও বা জেন্টসরা হলেও সেইভাবে আর কি, মানে
আনন্দ করে নিজেকে সাজিয়ে গুছিয়ে এরকম করে রাখুন, ভালোভাবে আনন্দে থাকুন, এইসব আর কি। মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এটাও কিন্তু অকারণে হলো না, আজকে দুম করে কেন একটা নেল পালিশ লাগিয়ে নিলাম, নেল পলিশ, হ্যাঁ, আবার লাল রঙেরটাই লাগালাম। আছে তো 10-12টা কালার, পরাই মানে লাগানোই হয় না। তো এই রেডের যে প্যাশানটা, ঠিক আছে, জোশ নিয়ে আসুন, দুর্বল হয়ে পড়বেন না। এটা আমার জন্য মানে আমি এই মুহূর্তে বুঝলাম, জাস্ট ইনস্ট্যান্ট হয় এগুলো, আগের থেকে কিচ্ছু বোঝা যায় না। এই কাজ করতে করতেই টুই 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 করে ক্রাউন চক্রে নক করবে, ঠিক আছে। তো লাল রং, প্যাশান, জোশ, উৎসাহ, উদ্দীপনা নিয়ে আসুন, ঠিক আছে। OMG, ও মাই ইউনিভার্স, ও মাই মাদার, মানে আপনার মা, ঠিক আছে। জোশের কথা বলেছি, মাই মাদারের কথাটাও আর আপনাদের মায়ের কথাটাও। এই যে জোশে যে আনন্দ করে সেলিব্রেশন মুডে থাকা, এই যে নেল পলিশ লাগানো হয়েছে, এটা জেন্টসরা তাদের মতো, ঠিক আছে। যা বলে দিলাম অলরেডি, কার্ড তো তা দেখিনি, কিন্তু এগুলো হয়েই যায় স্পন্টেনিয়াসলি বলুন, অথবা এগুলো হয়ে যায় আর কি, জাস্ট হয়ে যায়। আপনার মায়ের আপনার জন্য ফিলিংস, আপনার মায়ের জন্য। আচ্ছা, দেখুন, প্রথমে তো যেটা পাচ্ছি যে প্রতিকূল পরিস্থিতির সাথে যে লড়ছেন, সেখান থেকে আপনি রিলিফ পাবেন, আপনার লাইফে সেলিব্রেশন হবে, ঠিক আছে। আপনি চেরিশ করবেন, উৎসাহ, আনন্দ, যাই কিছু তো 3 অফ কাপস থেকে আসে, ঠিক আছে। গান চ্যানেলিং হচ্ছে যেটা, এই যে গোপাল তো, ঠিক আছে, সবাই আমরা জানি। তো আমি 2-3 লাইন গাইব, তাতেই আশা করি বুঝতে পারবেন আপনার মা কি ফিল করছেন বর্তমানে আপনার জন্য। মায়েরও পরাণে এত সুখ বুঝি রাখিবার নাই ঠাঁই রে, আমারও সোনা চাঁদেরও কণা ভুবনে তুলনা নাই রে, শত বরষ পরমায়ু তোর ঘুচুক যত বালাই রে। এর থেকে আর কি বুঝতেই পারছেন। মায়েরও পরাণে এত সুখ বুঝি রাখিবার নাই ঠাঁই রে, আমারও সোনা চাঁদেরও কণা শত বরষ পরমায়ু তোর ঘুচুক যত বালাই রে। এই হচ্ছে আপনার মায়ের বর্তমান ফিলিংস আপনার জন্য। আপনার আপনার মায়ের জন্য প্রথমে তো যেটা বলে দিলাম, যে যে প্রতিকূল পরিস্থিতি, মা যে সান্ত্বনা দেওয়া, আশীর্বাদ, শুভকামনা, যাতে করে আপনার টাফ টাইম থেকে আপনি রিলিফ পান। মাকে খুঁজছেন, মাকে চাইছেন, কাছে পাশে চাইছেন, মায়ের হাত বুলানো, মায়ের সান্ত্বনা দেওয়া চাইছেন। মা, মাগো মা, মাগো মা, মাগো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মাগো মা, মাগো মা, মাগো মা, তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই দেখতে পেলাম তোমার 2 চোখখানি, ধন্য হলাম আমি। আমার জন্যে সইলে তুমি অশেষ ব্যথা,
বুঝিয়ে দিলে মা হওয়া নয় মুখের কথা। আর কিছু বলার দরকার আছে? তোমার রক্ত কণায় ঠাঁই দিলে মা, ধন্য হলাম আমি। চোখ মেলতেই দেখতে পেলাম তোমার দু চোখখানি, ধন্য হলাম আমি। বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে অবশ্যই আগামীকাল সকাল 10:30 নাগাদ নতুন আরেক রিডিংয়ে। ওকে, বাই বাই।